বিধানসভা ভোটের আগে সবুজ আবির উড়ল চুঁচুড়া বিধানসভায়। রাজহাট সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজের দখলে রাখল তৃণমূল কংগ্রেস। জানা যাচ্ছে দীর্ঘ 4 নির্বাচন ধরেই রাজহাট সমবায় সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় করে আসছে তৃণমূল। আগের ভোটে 46 জন সদস্য থাকলেও এবারে সদস্য সংখ্যা 1 জন বেড়ে 47 জন হয়েছে। এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার জানান, শুধু সাধারণ জনগণ নয়, বিরোধীরাও তৃণমূলের ওপরেও ভরসা রেখেছে, তাই তারা নমিনেশনটাও জমা করেননি। যদিও সমবায় সমিতির দাবি তারা পরিষ্কার পরিচ্ছন্ন খবর কাগজে বিজ্ঞাপন দিয়ে এই নির্বাচনের কথা জানিয়েছিল। যথারীতি নমিনেশন জমা নেওয়া হয়েছে এবং অন্য কোনো দলের নমিনেশন না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল। এ বিষয়ে বিজেপির সুরেশ সাউ জানান, শুধুমাত্র রাজহাট নয়, সমস্ত জায়গাতেই চুপি চুপি ভোট করাচ্ছে তৃণমূল, ছাড়া অন্যান্য কেউ প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারছে না। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এসেছে। আগামী 5 বছর আপনারাই চালাবেন প্রতিষ্ঠানটা। রাজহাট অঞ্চল একটা কৃষিভিত্তিক অঞ্চল, আপনারা প্রত্যেকেই জানেন। এখানকার বেশিরভাগ মানুষই কৃষিকে জীবিকা করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে, সেই জন্য এই প্রতিষ্ঠানটার ভূমিকা অপরিসীম। আপনারা যারা এসেছেন, প্রচুর কৃষক আছে, অনেক চাষি আছে, কারণ আমরা আমাদের প্রিয় বিধায়ক মহাশয় উপস্থিত হয়েছেন। আমরা ওনার হাত দিয়ে কিন্তু শংসাপত্র দেব যারা যারা এখানে বিজয়ী হয়েছে। আমরা প্রথমেই আমাদের প্রিয় বিধায়ক মহাশয়কে অনুরোধ করবো, এখানে যারা বিজয়ী হয়েছে তাদের হাতে শংসাপত্র তুলে দেব। 26/7 এবং 27/7 নমিনেশন ফিল আপের লাস্ট ডেট ছিল। আমরা 47 জনই নমিনেশন দিয়েছি, কিন্তু বিরোধী পক্ষের কেউ নমিনেশন দেয়নি। আমার ধারণা বিরোধী পক্ষেরও এই বোর্ডের উপর আস্থা রয়েছে, তৃণমূলের উপর আস্থা রয়েছে, যার জন্যে কেউ নমিনেশন দিতে আসেনি। আমরা 47 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। রাজহাটের মানুষের তো তৃণমূলের উপর আস্থা আছেই, বিরোধী দলেরও আমাদের উপর আস্থা আছে। আমার সেটাই মনে হয়, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। বিজেপি বলছে যে আমাদের জানানো হয় না ঠিক সময় মতো, তাই আমরা নমিনেশন। না, এগুলো ঠিক নয়। নোটিশ দেওয়া হয়, ওপেন পাবলিশ হয়, নোটিশ বোর্ডের নোটিশ থাকে, ইলেকশন কার্যক্রম যা যা নিয়ম সব করা হয়, অতএব এটা ঠিক নয়। দাদা, একেবারে কোঅপারেটিভ নির্বাচনগুলো দেখা যায় যে কোঅপারেটিভগুলো সমর্থিত থাকে দলের, আর সেখানে রাজহাট একেবারে তৃণমূল সমর্থিত বারবার দিচ্ছে। এটা কি নতুন আস্থা যুক্ত? এটা কৃষকদের সম্পূর্ণ আস্থা তৃণমূলের উপর, তাই মানুষ ভরসা করে তৃণমূলকেই বারবার নির্বাচিত করছে। যেখানে বিরোধীরা বারবার তৃণমূলের নিন্দা করছে, সেখানে বারবার প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলই জিতছে। প্রত্যেকটি সমবায় মানুষ যদি দেখুন, বিরোধীরা মানুষের শুধু রাজহাট কেন, হুগলি জেলার একাধিক সমবায়ের নির্বাচন হচ্ছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে শাসক দল। কারণ প্রশাসনের একটা অংশ তৃণমূলের সঙ্গে মিশে গিয়ে চোরের মতন বিজ্ঞপ্তি জারি করছে, যাতে বিজেপি কিছু জানতেই না পারে, যার ফলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। একাধিক জায়গায় নির্বাচন হচ্ছে সমবায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল তৃণমূল জিতছে। কারণ তারা জানে, যদি বিজেপি এই বিষয়ে জানতে পারে তাহলে পার্টিসিপেট করবে, অংশগ্রহণ করবে, তারা তাদের প্রার্থী দেবে, আর সেই প্রার্থী যদি দেয় বিজেপি জয়লাভ করবে, তাদের তৃণমূলের মুখ পুড়বে, আর সেই পোড়া মুখ দিদিকে দেখাতে হবে। যার ফলে প্রশাসনের একটা অংশ নিয়ে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে তৃণমূল।